নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা একটি গভীর প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি। ভগবান কেন ভালো মানুষকে বেশি কষ্ট দেন? এই প্রশ্ন আমাদের মনকে নাড়া দেয়, আমাদের বিশ্বাসের ভিত্তিকে পরীক্ষা করে। আজ আমরা এই জটিল প্রশ্নের উত্তর খুঁজব একটি মর্মস্পর্শী গল্পের মাধ্যমে। একসময় একটি ছোট্ট গ্রামে এক ধ্যানী সাধক বাস করত, যার নাম ছিল সুরেশ। সুরেশ ছিলেন এক নির্ভেজাল ভালো মানুষ। তিনি সব সময় ধর্ম পালন করতেন, সেবা করতেন এবং মানুষের জন্য তার হৃদয় উজাড় করে দিতেন। গ্রামবাসীরা তার সৎ জীবনধারার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। তার মুখে সবসময় ভগবানের নাম আর জীবনে কেবল সৎ কাজের প্রতিফলন। এমন মানুষকে দেখলে অনেকেই ভাবত ভগবান যেন সুরেশের ওপর বিশেষ আশীর্বাদ রেখেছেন। কিন্তু একদিন গ্রামের মধ্যে এক ভয়ঙ্কর দুর্যোগ নামল। মেঘের গর্জন, নদীর জলোচ্ছ্বাস আর দুর্ভাগ্যের বন্যায় গোটা গ্রাম ডুবে গেল। গ্রামের মানুষ যখন বিপদে পড়ল, তখন তাদের ভরসা ছিল সুরেশ। সুরেশ তার নিজের সব কিছু বিসর্জন দিয়ে তাদের পাশে দাঁড়ালেন। অন্ন, চিকিৎসা, আশ্রয় সব কিছু দিলেন নিজের সাধ্যের বাইরে গিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কিছুর পরেও সুরেশ নিজেই অসুস্থ হয়ে পড়লেন। তার শরীরে কষ্ট, মনেও বেদনা। গ্রামবাসীদের মনে প্রশ্ন জাগল, ভগবান কেন এমন করেন? এত ভালো ধার্মিক একজন মানুষ এত কষ্ট কেন পাবেন? গ্রামের সবাই এই প্রশ্ন নিয়ে মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে প্রশ্ন করল। পুরোহিত শান্ত স্বরে বললেন, ভগবান যাদের ভালোবাসেন তাদের জীবনে কষ্ট দেন, কারণ কষ্ট তাদের প্রকৃতিকে শুদ্ধ করে। ভগবান জানেন সুরেশের মধ্যে যে ধৈর্য আর সেবার শক্তি রয়েছে, তা কষ্টের মধ্যে দিয়ে আরও মজবুত হবে। প্রতিটি বেদনা সুরেশকে আরও উজ্জ্বল করে তুলছে, যেন আগুনে পোড়া সোনা। তার এই কষ্ট শুধু তার নিজের নয়, গোটা গ্রামের মঙ্গলের জন্য। পুরোহিতের কথা শুনে গ্রামবাসীরা বুঝতে পারল যে ভগবানের ইচ্ছা সবসময় আমাদের কল্যাণের জন্যই। সুরেশের কষ্ট তার নিজের জীবনের অর্থ খুঁজে পাওয়ার পথে এক একটি ধাপ। প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে রয়েছে আধ্যাত্মিক শক্তির বিকাশ। এই গল্পটি আমাদের শিখিয়েছে কষ্ট কখনোই শাস্তি নয়, বরং ভগবানের এক গভীর পরিকল্পনার অংশ। ভালো মানুষ কষ্ট পায় কারণ ভগবান তাদের আরও শক্তিশালী এবং মহৎ কিছু করার সুযোগ দেন।